টাকা বাড়াই যায়। হ্যাঁ, এই প্রতিবন্ধী মানুষদের, তারা যে দেশের সম্পদ, তারা যে সমাজের উন্নয়নে কাজ করে, তারা যে দেশের উন্নয়ন করতে পারে, এটা হচ্ছে যে সরকারের এই চিন্তাটা কোনো সরকারেরই সেটা মাথায় থাকে না। আজকে ইস্তিহারে যেগুলি আছে, ইস্তিহার সাথে রেখে কেন বাজেট হয়নি? আজকে প্রতিবন্ধী ব্যক্তিদেরকে ভিখারি মনে করে। সাংবাদিক ভাইদের কাছে আমার অনুরোধ থাকবে, প্রতিবন্ধী মানুষের পক্ষ থেকে আপনাদেরও কিন্তু দায়িত্ব। আপনারা আপনাদের মিডিয়া, ইলেকট্রনিক যে যেখানে দায়িত্বে আছেন, আপনারা এই প্রতিবন্ধী মানুষ এদেশের সম্পদ, তারা এদেশের ভোটার, তারা এদেশের উন্নয়নে অবদান রাখছে, তারা সম্মান নিয়ে বেঁচে থাকতে চায়। আপনাদের লেখনীতে আমাদের এই পরিবর্তন আসবে। এই প্রতিবন্ধী মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য সাংবাদিক ভাইদের কাছে প্রতিবন্ধী মানুষের পক্ষ থেকে জোর অনুরোধ থাকবে যে আপনারা আপনাদের লেখনী দিয়ে এই অন্তত এই প্রতিবন্ধী মানুষদেরকে যেন ভিখারি না মনে করে। বাজেটের ক্ষেত্রে সবচেয়ে বেশি ভিখারি মনে হচ্ছে। আজকে রাস্তাঘাটে যারা বের হচ্ছেন, একজন ভিখারি দেখে পরে 50 টাকা 20 টাকা হাতে দিচ্ছেন, তাহলে বাজেটের ক্ষেত্রে কি হচ্ছে? 100 টাকা বাজেটে বাড়াচ্ছে। এটা একটা তামাশা না? আজকে দ্রব্যমূল্য, আজকে বিদ্যুৎ, আজকে দেশের পরিস্থিতি, বৈশ্বিক পরিস্থিতি বিবেচনা করে ঠিক করে আজকে 100 টাকা হচ্ছে যে বাজেট বাড়িয়েছে। প্রতিবন্ধী মানুষ কি আরো ভিক্ষা করবে না? এই যে লিটনদা বলেছেন যে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে এখন উন্নয়নের ক্ষেত্রে বাজেটে আরো বেশি গুরুত্ব দেওয়া উচিত ছিল। অবকাঠামোগত প্রবেশগম্যতা, তথ্য ও যোগাযোগের প্রবেশগম্যতা এবং পরিবহন ও যাতায়াত ব্যবস্থার উন্নয়নে পৃথক ও দৃশ্যমান বরাদ্দের দাবি আমরা দীর্ঘদিন ধরে জানিয়ে আসছি। বাজেটে প্রস্তাব করা হয়েছে যে কোনো প্রতিষ্ঠান তাদের মোট জনবলের অন্তত 10% প্রতিবন্ধী ব্যক্তি ও তৃতীয় লিঙ্গের ব্যক্তি নিয়োগ দিলে তারা কর সুবিধা পাবে। আমরা মনে করি 10% নিয়োগের এই শর্ত বাস্তবসম্মত নয়। ইতিপূর্বে 2018 সালে এই একই বিধান চালু করলে তার সুবিধা কোনো প্রতিষ্ঠানই গ্রহণ করতে সক্ষম হয়নি। পরবর্তীতে 2023-24 বাজেটের জন্য 70 লাখ টাকা পর্যন্ত বার্ষিক টার্নওভার কর অব্যাহতির সুযোগ রাখা হয়েছে, যা একটি গুরুত্বপূর্ণ ও ইতিবাচক পদক্ষেপ। একই সঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অগ্রাধিকারভুক্ত সহায়ক প্রযুক্তি তালিকায় অন্তর্ভুক্তি 21টি সহায়ক প্রযুক্তি আমদানিতে কর ও শুল্ক অব্যাহতির প্রস্তাব প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য একটি যুগান্তকারী উদ্যোগ। বি-স্ক্যানের ধারাবাহিক অ্যাডভোকেসির ফলে জাতির জন্য পর্যাপ্ত ও লক্ষ্যভিত্তিক বরাদ্দের স্পষ্ট প্রতিফলন বাজেটে নেই। আমরা সরকারকে স্মরণ করিয়ে দিতে চাই যে বাংলাদেশ প্রতিবন্ধী ব্যক্তির অধিকার সনদ এবং প্রতিবন্ধী ব্যক্তি অধিকার ও সুরক্ষা আইন 2013 বাস্তবায়নে আন্তর্জাতিক ও জাতীয়ভাবে অঙ্গীকৃত সামাজিক সুরক্ষার গণ্ডির বাইরে এনে জাতীয় উন্নয়ন পরিকল্পনার মূলধারার অন্তর্ভুক্ত করার এখনই উপযুক্ত সময়।